তুমি কিছু শোনাও। কাউকে ভালো উপদেশ দেওয়া থাকা থেকে মুক্ত সমস্ত গুণাবলী দূরে থাকো অবহিত হয় যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে দুটি গুনাহের শাস্তি আল্লাহ তাআলা পার্থিব জীবনে দিয়ে থাকে দেখুন বাচ্চাগুলোর মুখ থেকে আমরা ছোট ছোট কিছু কথা শুনলাম। এই কথাগুলো নৈতিক শিক্ষা মানে এমন নয় যে কিছু নতুন কথা। এই সমস্ত কথাগুলো হচ্ছে হাদিসের কথা। যেমন শেষে আমরা শুনলাম যে দুটি শাস্তি এমন আছে যেগুলো আল্লাহ তাআলা পার্থিব জীবনে মানে বাস্তব জিন্দেগিতে বেঁচে থাকতে থাকতে আল্লাহ দিয়ে থাকে। এক হচ্ছে যে যদি কেউ কারো উপর জুলুম করে অত্যাচার করে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয়। আবার কেউ যদি পিতামাতার সাথে অবাধ্যচরণ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা তার সাজা দুনিয়াতেই দিয়ে থাকে। খুব তাড়াতাড়ি সে সেই সাজা পেয়ে যাবে। পিতামাতার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে বা মানুষের প্রতি কেউ যদি জুলুম অত্যাচার করে নিজের ক্ষমতার বলে হোক নিজের অর্থের বলে হোক নিজের বংশের বলে হোক কেউ কোনোভাবে যদি কারো উপরে জুলুম অত্যাচার করে তার সাজা আল্লাহ তাআলা তাকে পার্থিব জীবনেই দিয়ে থাকে। আর একজনের মুখ থেকে আমরা শুনলাম যে অহংকার হচ্ছে খুব খারাপ অভ্যাস। অহংকার মানুষের এমন একটা জিনিস তার একদম জোর থেকে গোড়া থেকে শেষ করে দেয়। সেই জন্য আমাদের মধ্যে কারোর অহংকার রাখা চলবে না। অহংকার খুব খারাপ জিনিস। এর সাথে সাথে সেই বাচ্চা আরো কিছু শোনালো। আমি দুটো একটা করে বলছি যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করা হয় সেই গুনাহ কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অতএব আমাদের শিরক যুক্ত নয় বরং শিরক মুক্ত থাকতে হবে। আল্লাহ তিনি হচ্ছেন এক, তিনার সঙ্গে কাউকে শরীক করা চলবে না। এবং আরো বাচ্চারা বলল যে গুনাহ দ্বারা আল্লাহ তাআলা রাগান্বিত হয়। আমরা সারা দিন রাত সব সময় চলাফেরা করছি গুনার উপরে। যেদিকে তাকাবেন যেদিকে পা তুলবেন যেদিকে যাবেন শুধু গুনাহ আর